বিগত 12ই ফেব্রুয়ারি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হালুয়াঘাট ধোবরা উপজেলা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। বিগত 15-16 বছর যাবৎ হালুয়াঘাট ধোবরা মানুষের জন্য আমি বিভিন্ন ধরনের কাজ করেছি, যার প্রতিদান হিসেবে এলাকার মানুষ আমাকে ভোটের মাধ্যমে জয়ী করেছে। আমাদের এই হালুয়াঘাট এবং ধোবরা একটা সীমান্তবর্তী অঞ্চল, পাহাড়ের পাদদেশে। সেখানে আমরা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করি। এখানে খ্রিস্টীয় আদিবাসীরা বসবাস করে, পাশাপাশি সনাতন ধর্মের মানুষজন বসবাস করে, আমরা মুসলমানরাও বসবাস করি। সকল দল মত এবং পদের মানুষ আমরা একত্রে ওইখানে বসবাস করি। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের সবচেয়ে যে বড় সমস্যাটা সেটা হলো আমাদের বিদ্যুতের সমস্যা এবং রাস্তাঘাটের সমস্যা। ইতিমধ্যে আমি বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলেছি। সাময়িকভাবে আমাদের এই সমস্যা কিছুটা লাঘব হয়েছে। সংসদ অধিবেশন বসলে আমি এটা নিয়ে সংসদে উত্থাপন করবো আমাদের বিদ্যুতের সমস্যা। সেই উত্থাপন করলে আমি আশা করছি আমাদের এই সমস্যার আশু সমাধান হয়ে যাবে। আমাদের বড় আরেকটি সমস্যা হলো আমাদের যোগাযোগ ব্যবস্থা। আমাদের মূল রাস্তা কিছু পাকা থাকলেও আমাদের গ্রামের যে রাস্তাগুলো, ইউনিয়ন পরিষদের যে রাস্তাগুলো এবং মূল সড়কে যাতে যে সংযোগ সড়কগুলো 80% কাঁচা। এই যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে আমরা সকল কিছু থেকে আসলে পিছিয়ে যাচ্ছি। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান আরও কীভাবে বাড়ানো যায় সেটার জন্য আমরা কাজ করছি। পাশাপাশি রোগী যদি একটু আমাদের সিরিয়াস কন্ডিশন হয়, আমাদের ময়মনসিংহ শহরে নিয়ে আসতে হয়, সেই যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে অনেক রোগী আমাদের পথের মধ্যে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, মৃত্যুবরণ করে। যোগাযোগ ব্যবস্থাটার সাথে আপনার আমাদের কৃষি পণ্যের যে বিক্রির ব্যাপারটা, আমাদের এই হালুয়াঘাট ধোবরা কৃষি প্রধান অঞ্চল, এখানে প্রচুর ফসল উৎপাদন হয়। সেই যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে কৃষক তার ন্যায্য মজুরি পায় না। আমরা আশা করছি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হলে কৃষিক্ষেত্রেও আমাদের হালুয়াঘাট এবং ধোবরা বিপ্লব ঘটবে। পাশাপাশি আমাদের পাহাড়ি অঞ্চল থাকার কারণে ওইখানে একটা ব্যাপক পরিমাণ এলাকায় আমরা একটা ফসলে বেশি করতে পারি না। আমি এই জিনিসটা নিয়েও কাজ করার আমার ইচ্ছা আছে, কারণ এখানে আমরা যদি সেচ পদ্ধতি আরো অত্যাধুনিক করতে পারি, যেই জমিগুলোতে একটা ফসল হয় সেখানে যদি আমরা 3টা ফসল উৎপাদন করতে পারি, তাহলে কৃষিক্ষেত্রে একটা বিপ্লব ঘটবে। এবং আমরা যে একটা উপমা আমাদের গায়ে লেগেছে, হালুয়াঘাট বাংলাদেশের 2য় দরিদ্রতম উপজেলা, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী ধোবরা উপজেলা, সেখানে আমরা এই ফসলের উৎপাদনটা বৃদ্ধি করতে পারলে আমাদের ওইখানে আমাদের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের এখানে 2টি স্থলবন্দর আছে, যে স্থলবন্দর দিয়ে শুধুমাত্র কয়লা আমদানি হয়, তাও বছরের সারা বছর না। তো সেই স্থলবন্দরকে যদি আমরা পূর্ণাঙ্গ স্থলবন্দর করতে পারি, সেই পূর্ণাঙ্গ স্থলবন্দর করে আমরা যদি রপ্তানি করতে পারি কিছু পণ্য এবং আরও কিছু পণ্য আমদানি করতে পারি, আমরা রপ্তানি করার মাধ্যমে আমরা ওইখানে আমরা যদি আমাদের এই হালুয়াঘাট ধোবরায় সেই রপ্তানি পণ্যের উপরে যদি আমরা কলকারখানা তৈরি করতে পারি, সেখানে মানুষের কর্মসংস্থানের একটা সুযোগ আছে। পাশাপাশি আমাদের ওইখানে পর্যটনের অপার সম্ভাবনা আছে। আমাদের গাবরাখালী সরকারিভাবে একটি পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। আমরা যদি মানুষকে ওইখানে আপনার বিনিয়োগের সুযোগ তৈরি করে দিই, বেসরকারিভাবে যদি ওইখানে বিনিয়োগের ব্যবস্থা করি, নিরাপত্তা নিশ্চিত করি, যারা পর্যটন তাদের নিরাপত্তা নিশ্চিত করি, তাহলে হালুয়াঘাট ধোবরা মিলে পর্যটনের একটা ব্যাপক সম্ভাবনা আছে। পাশাপাশি আমাদের ওইখানে কৃষি জাতের আরেকটি জিনিস হলো আমাদের অনেক সবজি উৎপাদন হয়। সেই সবজিটা আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারি না। আমরা চেষ্টা করব বা আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি আমরা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ তৈরি করতে পারি কিনা, যেখানে সবজি সংরক্ষণ রেখে যে সময় সবজির ভালো দাম পাওয়া যায় সেই সময় সবজিগুলো বিক্রি করা। এই হলো আমাদের মোটামুটি আপাতত আমাদের এই হালুয়াঘাট এবং ধোবরা নিয়ে
কাজ করার যে আমার যে চিন্তা ভাবনা এবং জনগণের যে চাহিদা, আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে, পাশাপাশি আমাদের খেলাধুলার সুযোগ আছে। আমাদের কলসিন্দুরের মেয়েরা সারা বাংলাদেশে আমাদের এই ধুবড় উপজেলাকে পরিচিত করেছে এবং সারা বিশ্বে তাদের সুনাম ছড়িয়ে পড়েছে। আমাদের 6 থেকে 7 জন মেয়ে জাতীয় পর্যায়ে প্রতিনিয়ত খেলে। ওইখানে আমরা ওদের জন্য আরো ভালো খেলার জন্য আমরা ওখানে এই ক্রীড়াঙ্গনের জন্য আমরা ক্রীড়া কমপ্লেক্স, আমাদের 2টি উপজেলা 2টা ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা জরুরি। সেটার সাথে আমাদের ইউনিয়নগুলোকে কানেক্ট করা জরুরি। আমরা ক্রীড়াঙ্গনে একটা ভালো করার সুযোগ আছে। পাশাপাশি আমাদের আদিবাসী যারা, তাদের একটা কৃষ্টি কালচার আছে। সেই আদিবাসীদের যে কালচারাল ব্যাপারটা, সেটা নিয়ে সেটা সারা বাংলাদেশেই কিন্তু সেটা একটা গ্রহণযোগ্যতা আছে এবং সারা বাংলাদেশের মানুষই কিন্তু এই আদিবাসী কৃষ্টি কালচার পছন্দ করে। তাদেরকে কিভাবে আরো জনগণের সামনে নিয়ে আসা যায়, সারা বাংলাদেশে তাদের পরিচিতিটা করানো যায়, সে ব্যাপারে কাজ করার সুযোগ আছে। আসলে কাজ করলে তো অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে, প্রত্যেকটা সেক্টরে কাজ করার সুযোগ আছে। আমি আশা করছি আপনারা দেখতে পাবেন খুব অচিরে হালুয়াঘাট এবং ধুবড়ার বেশ পরিবর্তন দেখতে পারবেন এবং জনগণ আমার পাশে আছে। জনগণকে সাথে নিয়েই এই হালুয়াঘাট ধুবড়ার পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।